18 এপ্রিল দায়বদ্ধ সামাজিক সংস্থার উদ্যোগে ধর্মনগর জেলা হাসপাতালে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সংস্থাটি সারাটি বছরই নানান ধরনের সামাজিক কার্যক্রমের পাশাপাশি রক্তদান কর্মসূচি পালন করে আসছে। এরই অঙ্গ হিসাবে দায়বদ্ধ সামাজিক সংস্থার উদ্যোগে ধর্মনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। উক্ত রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে স্বেচ্ছায় রক্তদান করেন সংস্থার সদস্যসহ মোট ২৬ জন রক্তদাতা। পাশাপাশি দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। বিগত কয়েকদিন পূর্বে দায়বদ্ধ সামাজিক সংস্থা কর্তৃক ধর্মনগরের রামকৃষ্ণ মিশন রোডের অফিস গৃহে সূচনা হয় বুক ব্যাংকের। সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে এই ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও জারি রাখা হবে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা দায়বদ্ধ সামাজিক সংস্থার পক্ষ থেকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করছি। আমরা বিগত 2 বছর ধরে আমরা ভলান্টারি ব্লাড ডোনেশনের উপর বিভিন্ন রকমের মোটিভেশনাল প্রোগ্রাম, আমাদের একটা প্রজেক্ট রয়েছে ক্লাসরুম লেভেল অ্যাওয়ারনেস ফর ভলান্টারি ব্লাড ডোনেশন। সেই প্রজেক্টের আন্ডারে আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় আমরা ব্লাড ডোনেশন নিয়ে মোটিভেশন প্রোগ্রাম করি, যাতে আমরা নিউ ব্লাড ডোনার রিক্রুটদের তুলে নিয়ে আসতে পারি এবং তাদেরকে ব্লাড ডোনেশনের জন্য উদ্বুদ্ধ করতে পারি। বর্তমান যে ব্লাড ব্যাংকের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটা সেফ বাফার স্টক তৈরি করার জন্য গত নভেম্বর মাস এবং জানুয়ারি মাসে 2টো মিটিং আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে হয়েছিল। সেই মিটিং থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা 2 দিনে করছি। আমরা 13 তারিখ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম। যারা আজকের ডেটে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারবেন না কোনো কারণে, তাদের জন্য আমরা একটা রিজার্ভ ডেট রেখেছিলাম 13 তারিখ। সেই 13 তারিখেও আমাদের মোট 13 জন ডোনার হয়েছিল এবং আজকের ডেটে মোট 40 জন ডোনার এখন অবধি রেজিস্টার করেছেন। এখন দেখা যাক কয়জন ডোনার হয়। আমরা রক্তদান ছাড়া যেমন গরিব এবং অনগ্রসর যে ছাত্রছাত্রীরা, আর্থিকভাবে অনগ্রসর যারা ছাত্রছাত্রীরা আছে, তাদের শিক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি। যেমন আমাদের একটা প্রজেক্ট, আমরা যে প্রজেক্ট দিয়ে আমাদের অর্গানাইজেশনের কাজ শুরু করেছিলাম, সেটা হচ্ছে সেভ পেপার সেভ ফরেস্ট। সেখানে আমরা ধর্মনগরের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের কাছে পুরনো খাতার বেঁচে যাওয়া পৃষ্ঠাগুলো কালেক্ট করে আমরা সেই খাতা থেকে নতুন খাতা তৈরি করি এবং সেই খাতা আমরা আর্থিকভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিই। এবং তারপরে আমাদের রয়েছে বিদ্যাদান, যেখানে আমরা বিভিন্ন রকমের স্টাডি মেটেরিয়াল, স্যাম্পল পেপার, এগুলো আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিই। গত বছর আমরা প্রায় 200 জন ছাত্রছাত্রীদের কাছে আমরা বিভিন্ন রকমের ফ্রি স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেছি। এবং এই বছর আমরা কয়েকদিন আগেই একটা বুক ব্যাংক ইনোগ্রেট করেছি রামকৃষ্ণ মিশন রোডে। সেই বুক ব্যাংকে আমরা প্রবেশিকা পরীক্ষার বই থেকে শুরু করে বোর্ড, গল্পের বই, সব ধরনের বই রেখেছি, যেখান থেকে একজন আর্থিকভাবে অনগ্রসর ছাত্র কিংবা ছাত্রী ফ্রিতে সেই মেটেরিয়ালটা আমাদের কাছ থেকে নিতে পারবে একটা নির্দিষ্ট সময়কালের জন্য এবং সেটা পরে আমাদেরকে ফেরত দিতে পারবে। এছাড়া আমরা বিভিন্ন রকমের পরিবেশ মূলক কাজকর্ম করে থাকি, যেরকম প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা প্রজেক্ট রয়েছে, প্লাস্টিক ওয়েস্ট ফ্রি ধর্মনগর। এছাড়া আমরা সাহিত্যপ্রেমী এবং অ্যাসপায়ারিং রাইটার্স যারা আছে, তাদের জন্য একটা নতুন অনলাইন অডিও পডকাস্ট শুরু করেছি, যার নাম হৃদয়ের কথা। সেই হৃদয়ের কথার মাধ্যমে আমরা এমন ছেলেমেয়েরা যারা ভালো লিখতে পারে কিন্তু তারা সাহস করে সেই লেখাটা কোনোখানে পাবলিশ করতে পারে না, সেই ছেলে মেয়েদের লেখাগুলোকে কালেক্ট করি এবং তাকে অডিও পডকাস্টের ফর্মে মানুষের কাছে তুলে ধরি, যাতে তারা আগামীতে একটা প্ল্যাটফর্ম পায় তাদের এই লেখাগুলোকে প্রকাশ করার জন্য।